ওয়েলকাম এভরিওয়ান, আমি শেখ নাসির। তোমাদের সাথে আমরা ভোকাবুলারির প্র্যাকটিস করছি। আজকে ভোকাবুলারি সেট 4 করব। চলো শুরু করা যাক। তো ফার্স্ট ওয়ার্ড রুট। রুট এটি একটি নাউন, যার বাংলা অর্থ কি? পরাজয়। ঠিক আছে, তো সিনোনিম কি? ডিফিট, ওভারথ্রো, এগুলো হলো রুটের সিনোনিম। অ্যান্টোনিমস কি? ট্রায়াম্প, উইন, ভিক্টরি। অর্থাৎ পরাজয়, জয়। উইন, ভিক্টরি, ট্রায়াম্প এগুলো কিন্তু অ্যান্টোনিমস। দেখো, এটা মনে রাখার সহজ একটা উপায় আছে। আর আউট অর্থাৎ ঋষভ পান্ত আউট। এখানে তোমরা ছবির সঙ্গে মিলিয়ে পড়তে পারো, ঋষভ পান্ত আউট অর্থাৎ ঋষভ পান্ত আউট হয়ে গেছে, মানে পরাজিত হয়েছে। তো এখানে এইভাবে তোমরা কিন্তু মনে রাখতে পারো। এক্সাম্পল সেন্টেন্স হিসেবে আমরা লিখতে পারি, পান্থস রুট brings sorrow in Indian people. পান্থের যে পরাজয় সেটা কি এনেছে? দুঃখ এনেছে ভারতীয় লোকজনের। ভারতীয় লোকজনের মধ্যে কি এনেছে? পান্থের এই পরাজয়টা দুঃখ এনেছে। কিন্তু এইভাবে তোমরা কিন্তু মনে রাখতে পারো। নেক্সট, লিবার্টি। এটি একটি নাউন। লিবার্টি মানে কি? বাংলা মানে হলো মুক্তি। ঠিক আছে, এর সিনোনিম কি হবে? ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্স, এগুলো কিন্তু হলো লিবার্টির সিনোনিমস। আর মুক্তির বিপরীত কি হবে? পরাধীনতা অর্থাৎ বন্ডেজ, স্লেভারি, দাসত্ব, এগুলো কিন্তু হলো অ্যান্টোনিমস। এখানে এক্সাম্পলারি সেন্টেন্স কি লিখতে পারি? দেখো, দ্য উইমেন্স লিবার্টি মাস্ট বি প্রোটেক্টেড। মেয়েদের যে মুক্তি সেটাকে অবশ্যই সংগ্রহ করে রাখতে হবে, প্রোটেক্ট করতে হবে, তাদের এটা নিশ্চিত করতে হবে। বোঝা গেছে? তো এই হলো সেকেন্ড, লিবার্টি। তোমরা এগুলো দেখার সাথে সাথে নোট করতে থাকো এবং প্র্যাকটিস করবে। আমরা লাস্টে শেষে আমরা এমসিকিউ কিছু করব, তার মধ্যে নিজেকে কিন্তু প্র্যাকটিসগুলো করতে হবে। ওয়ার্ড নাম্বার 3, ফর্টিটিউড। ফর্টিটিউড এটি একটি নাউন, যার বাংলা অর্থ হলো সাহস। ঠিক আছে, সিনোনিম কি? কারেজ, ব্রেভারি, মেটল, এগুলো কিন্তু ফর্টিটিউডের সিনোনিম। ঠিক আছে, এর অ্যান্টোনিমস কি? অর্থাৎ সাহস, সাহস না থাকা, হ্যাঁ, কাওয়ার্ডাইস, লেজিনেস, অলসতা, এগুলো কিন্তু ফর্টিটিউডের অ্যান্টোনিমস। দেখো, এই ছেলেটি সাহস করেই বিড়ালটাকে এই গাছ থেকে নামাচ্ছে, নামিয়ে বাঁচাচ্ছে। সো এক্সাম্পল সেন্টেন্স আমরা লিখতে পারি, the little boy's fortitude saved the life of cat. এই ছোট ছেলেটির যে সাহস, সেই সাহস কিন্তু এই বিড়ালের জীবন কিন্তু বাঁচিয়েছে। বোঝা গেল? এটা নেব ছিল থার্ড নাম্বার।
নেক্সট, ফোর্থ নাম্বার ওয়ার্ড গ্লুমি। গ্লুমি এটা একটি অ্যাডজেক্টিভ যার অর্থ হলো অন্ধকার বা অন্ধকারময় অবস্থা, স্যাড এনভায়রনমেন্ট বলতে পারি, অথবা এটাকে আমরা বলতে পারি যে একটা দুঃখী পরিবেশ, ঠিক আছে, মোনোটোনাস একটা জায়গা। সিনোনিম কি হতে পারে? স্যাড, মরোস, মেলাঙ্কলি, এগুলো কিন্তু গ্লুমির সিনোনিম। অর্থাৎ এর স্যাডের অর্থাৎ গ্লুমির কি অ্যান্টোনিমস হবে? উৎসুক হবে, চেয়ারফুল, হ্যাপি, জয়ফুল, এগুলো কিন্তু গ্লুমির অ্যান্টোনিমস। এখানে ইমেজটা দেখতে পাচ্ছ, এটা অন্ধকারময় একটা দুঃখী দুঃখী একটা ভাবময় পরিবেশ। এক্সাম্পলি সেন্টেন্স হিসেবে লিখতে পারি, দেখো এই গ্লুমি পিকচারটা, এই অন্ধকারময় এই দুঃখী ছবিটা আমাদেরকে মনে করে দেয় ওই দুঃখী দিনগুলোর কথা। বোঝা গেছে? এই দিকে আমরা কিন্তু এখান থেকে আমরা কিন্তু ছবি রিলেট করে করে আমরা কিন্তু পড়তে পারি। ঠিক আছে? সো নেক্সট, ফিফথ নাম্বার ওয়ার্ড ডক্ট্রিন। ডক্ট্রিন ইজ অলসো নাউন। ঠিক আছে? এটার বাংলা মানে কি? মত, মতবাদ বলতে পারি, মত বা মতবাদে এখানে আমরা বলতে পারি। সিনোনিম কি? সিনোনিম দেখো, বিলিফ, বিশ্বাস, প্রিন্সিপাল, নীতি, টিনেট, এগুলো নীতি, এগুলো কিন্তু সিনোনিম ডক্ট্রিনের। তাহলে নীতি না থাকা, তাহলে অ্যান্টোনিম কি হবে? কোনো বিশ্বাস না থাকা, ডিসবিলিভ, হেরেসি, ধর্মবিরোধী, ধর্মকে কোনো একটা মতকে না মানা, হেরেসি করা। সো এইগুলো হলো কিন্তু অ্যান্টোনিমস। ঠিক আছে? দেখো এখানে অ্যারিস্টটল এর একটা ছবি এটা দেখতে পাচ্ছ। এক্সাম্পল সেন্টেন্স লিখতে পারি, দেখো অ্যারিস্টটলস ডক্ট্রিন ইজ অ্যাকনলেজ। অ্যারিস্টটলের যে মতবাদ সেটাকে অ্যাকনলেজ করা হয়, মেনে নেওয়া হয়, গ্রহণযোগ্যতা পায় থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্বে। গোটা বিশ্বে কিন্তু অ্যারিস্টটলের যে মতবাদ সেটা কিন্তু গ্রহণযোগ্যতা পায়। ঠিক আছে? এভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি এই ডক্ট্রিন ওয়ার্ডটাকে। চলো নেক্সট, সিক্স নাম্বার এভানেসেন্ট। এভানেসেন্ট এটা একটি অ্যাডজেক্টিভ। ঠিক আছে? যার বাংলা মানে কি? ক্ষণস্থায়ী, শর্ট লিভড, শর্ট লিভড, শর্ট লিভড। ঠিক আছে? টেম্পোরারি, এফিমেরাল, এগুলো কিন্তু সিনোনিম। অ্যান্টোনিমস কি হবে? অর্থাৎ চিরস্থায়ী, এন্ডলেস, এভার লাস্টিং। এগুলো কিন্তু এভানেসেন্টের অ্যান্টোনিমস। এখানে দেখো এভার যে সেন্ট, দেখো এক্সাম্পলের সেন্টেন্স আমরা লিখতে পারি, দ্য সেন্ট অফ evanescent is, সরি এখানে
সেন্টটার নাম কি? ইভা সুতু, তাই না? The scent of Eva is evanescent. এই এভা সেন্টের সেন্ট সুগন্ধ কিন্তু ক্ষণস্থায়ী। বোঝা গেল? তো এই হলো 6 নাম্বার ভোকাবুলারি। নেক্সট 7th, লেথার্জি। লেথার্জি এটা একটি কি? এটা একটি নাউন। দেখো এটার মানে কি? অলস, আইডল যেটাকে আমরা বলি, লেজিনেস, ঠিক আছে, স্লাগিসনেস, এগুলো কিন্তু সব অলসতাকে বোঝায়। অ্যান্টোনিমস কি হবে? অর্থাৎ অ্যাক্টিভ হবে, হ্যাঁ, খুব ক্রিয়েটিভ হবে, সেই এইগুলো হলো কিন্তু অ্যান্টোনিমস। ঠিক আছে, দেখো এখানে মেয়েটি অলসতার সাথে পড়াশোনা করছে, তাহলে আমরা এক্সাম্পলি সেন্টেন্স লিখতে পারি, দ্য গার্লস লেথার্জি, মেয়েটির অলসতা হলো কিসের কারণ? তার যে ধ্বংস, তার যে পতন, সেটার হলো কারণ কি? মেয়েটার লেথার্জি। বোঝা গেছে? এই হলো 6 7 নাম্বার ভোকাবুলারি। নেক্সট 8, পেরিল। পেরিল দেখো এটা একটি নাউন। পেরিল সিচুয়েশন মানে খারাপ অবস্থা, ব্যাড কন্ডিশন, ব্যাড ওয়েদার, আমরা ব্যাড কন্ডিশন বলতে পারি। বিপদ বলতে পারি আমরা, খারাপ পরিস্থিতি। দেখো ডেঞ্জার, রিস্ক, জিওপার্ডি, এগুলো কিন্তু সব এখানে, জিওপার্ডি ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার দেয়, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, এই সিনোনিম কিন্তু এগুলো। অ্যান্টোনিমস কি? সেফটি, অর্থাৎ বিপদে কি হবে? সেফটি, নিরাপদ হবে, সিকিউরিটি, প্রোটেকশন, এগুলো কিন্তু সব অ্যান্টোনিমস। দেখো এই সেলারটা কিন্তু বিপদে পড়েছে, এখানে এক্সাম্পলি সেন্টেন্স লিখতে পারি, সেলার্স দ্য সেলার্স রং টার্ন ফেল হিম ইন পেরিল। যে সেলার্স নাবিকের যে ভুল ঘোর ভুল পথ নির্বাচন করা, তাকে পতিত করেছে কোথায়? বিপদে। ঠিক আছে, এটা আমরা দেখতে পাচ্ছি যে সেলর কিন্তু বিপদে পড়েছে। বোঝা গেছে? নেক্সট 9th নাম্বার ভোকাবুলারি, অ্যালি। অ্যালি ইজ অলসো আ নাউন, যার সিনোনিম, যার বাংলা অর্থ কি? বন্ধু, তাই না? মিত্রতা যেটা আমরা বলি, মিত্রতা, সেটাই হলো নাউন। যেমন ফ্রেন্ড, কালিগ, এগুলোকে কিন্তু আমরা সিনোনিম বলতে পারি অ্যালি। অ্যান্টোনি কি হবে? অর্থাৎ বন্ধু হলো শত্রু, রাইভাল, হস্টাইল, এগুলো কিন্তু অ্যান্টোনিমস। দেখো এখানে বিভিন্ন কান্ট্রির ছবি দিয়ে আছে, এবং এখানে আমরা লিখতে পারি যে অল কান্ট্রিজ ally each
required to protect humanity. সমস্ত দেশগুলোর বন্ধুত্ব বন্ধুত্ব বা মিত্রতা প্রয়োজন ইজ রিকোয়ার্ড টু প্রোটেক্ট হিউম্যানিটি। মানবতা বাঁচাতে মানবতা বাঁচাতে কিন্তু সমস্ত দেশের কিন্তু বন্ধুত্ব বা মিত্রতা প্রয়োজন, ঠিক আছে? তাহলে কিন্তু মানবতা বাঁচবে না। নেক্সট 10th নাম্বার ভোকাবুলারি হ্যাজার্ডাস। হ্যাজার্ডাস কি একটা, এটা এটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? হ্যাজার্ডাস মানে কি? খারাপ, বিপদ সংকুল, বিপদময় বলতে পারি আমরা, এটা হলো হ্যাজার্ডাস। প্রিকারিয়াস, পেরিলাস, এগুলো কিন্তু হ্যাজার্ডাসের সিনোনিম। অ্যান্টোনিম কি হবে? বিপদমুক্ত, তাই না? বিপদমুক্ত হবে। হার্মলেস, সেফ, নিরাপদ, এগুলো কিন্তু হ্যাজার্ডাসের অ্যান্টোনিমস। দেখো এখানে ছবিটা দেখতে পাচ্ছি, একটা মানুষ হাঁটছে এবং রাস্তাটার কন্ডিশন কিন্তু খারাপ। তাহলে এখানে এক্সামের সেন্টেন্সে আমরা লিখতে পারি the hazardous condition of the road affecting the hazardous condition of the road is affecting the transportation service। যে ট্রান্সপোর্টেশন মানে যাতায়াত ব্যবস্থা, সেই যাতায়াত ব্যবস্থার উপর কি করছে? ক্ষতি করছে এই বিপদসংকুল অবস্থা। রাস্তার এই বিপদসংকুল অবস্থা কিন্তু ট্রান্সপোর্টেশন সার্ভিসের কিন্তু ক্ষতি করছে। বোঝা গেছে? যানবাহন যে যাচ্ছে সেই যাতায়াতের অবস্থা কিন্তু ক্ষতি করছে এই হ্যাজার্ডাস কন্ডিশন, বিপদসংকুল বা বিপদময় যে একটা কন্ডিশন। ঠিক আছে, এই ছিল আমাদের 10টা ভোকাবুলারি। চলো আজকে আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। তোমরা আগে নিজেরা চেষ্টা করবে এগুলো সমাধান করার, তারপর তোমরা ভিডিওটা দেখবে, তাহলে কি হবে? তোমাদের মনে থাকবে। ঠিক আছে, চলো। কোশ্চেন নাম্বার 1, doctrine. Which option is the nearest synonym for doctrine in the sense of a principle or belief? দেখো ডক্ট্রিনের সবচেয়ে নিয়ারেস্ট মানেটা কি? ডক্ট্রিনের মানে এখানে বলে দিয়েছে প্রিন্সিপাল, নীতি বা বিলিফ, বিশ্বাস। তাহলে এবার সহজেই করতে পারবে। হেরিসি মানে ধর্মবিরোধী, এটা তো হবে না, তাই না? টিনেট এটা একটা নীতি বোঝায়, তাই না? নীতি। ফিকশন, ফিকশন মানে কল্পনা, যেটা কোনো বাস্তবতা নেই, তাই না? এটা হবে না। অপশন ডি অ্যানোমালি। অ্যানোমালি মানে কি? অসঙ্গতি। অসঙ্গতি এটাও হবে না। তাহলে টেনেট, নীতি, প্রিন্সিপাল, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, এভানেসেন্ট। চুজ দ্য সিনোনিম ফর এভানেসেন্ট দ্যাট মিনস ফ্লিটিং অর শর্ট লিভ। এভানেসেন্টের মানে বলে দিয়েছে যেটা টেম্পোরারি, শর্ট লিভ, সেটার কথা বলা হয়েছে। তার সিনোনিম খুঁজে বার করতে হবে। পার্মানেন্ট মানে চিরস্থায়ী, এটা তো হবে না। এনডিউরিং, যেটাও হবে না, কারণ এটাও সহ্য করা বোঝায়। সাবস্ট্যান্সিয়াল, যার বাস্তবতা আছে, এটা মানে হলো বাস্তবতা, তাহলে এটাও হবে না। তাহলে কোনটা হবে? ট্রানজিয়েন্ট, যেটার মানে হলো ক্ষণস্থায়ী, তাই না? তাহলে কিন্তু এটা হবে উত্তর।
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, পেরিল। সিলেক্ট দ্য সিনোনিম ফর পেরিল মিনিং সিরিয়াস ডেঞ্জার। পেরিলের মানে খুঁজে বার করো যেটার মানে হলো ভয়ঙ্কর, ক্ষতি, সিরিয়াস। দেখো সেফটি মানে নিরাপদ, নিরাপদ। জিওপার্ডি এটা মানে কিন্তু ক্ষতিগ্রস্ত, এটা কিন্তু মানে ভয়ানক, এটা বোঝায়। সিকিউরিটি, সিকিউরিটি মানেও নিরাপদ, প্রোটেকশন এটাকে বোঝায়। ট্রাঙ্কুইলিটি মানে পিস, শান্তি। তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, অ্যান্সার করতে হবে জিওপার্ডি। এটা কিন্তু দেখো সিনেমে পড়িয়েছিলাম, এটা কিন্তু বিপদ বোঝায়। কি বোঝায়? বিপদ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, gloomy. What word is a synonym for gloomy when describing a depressing atmosphere? দেখো গ্লুমি কি বোঝায়, সিনোনিম যার অর্থ কি বলে দিয়েছে, যে ডিপ্রেসিং, একটা খারাপ একটা পরিবেশ, সেটাকে বোঝাচ্ছে। দেখো চেয়ারফুল মানে কি, আনন্দময়, সে উল্লাসপূর্ণ একটা অবস্থা বোঝাচ্ছে, সেটা এটা হবে না। ব্রাইট মানে উজ্জ্বল, সেটা হবে না। অপটিমিস্টিক মানে আশাবাদী, তাই না, আশাবাদী, তাহলে এটাও কিন্তু হবে না। তাহলে কোনটা হবে? ডিসমাল, অর্থাৎ দ্বন্দ্বময়পূর্ণ অবস্থা, খারাপ অবস্থা, সেটাকে আমরা বলছি। অপশন বি ইজ রাইট অ্যান্সার। লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, fortitude. Select the synonym for fortitude that best describes strength in adversity. ফর্টিটিউডের সিনোনিম খুঁজে বার করো যেটা বর্ণনা করে শক্তি, সাহস, খারাপ অবস্থাতে, ব্যাড কন্ডিশনে তোমার সাহসকে বোঝায়। দেখো অপশন এ আছে উইকনেস, দুর্বলতা, তাহলে এটা তো শক্তির এ হতে পারে না, এটা তাহলে রং অ্যান্সার হবে না। কাওয়ার্ডাইস, এটা কাপুরুষতা থেকে দেখায়, মানে যে সাহসী নয়, তাহলে এটা হবে না। রেজিলেন্স, স্থিতিস্থাপকতা মানে আগের অবস্থায় ফিরে যাওয়া, এটাও হবে না। তাহলে ইনডিফারেন্স, এটা কিন্তু রাইট অ্যান্সার, এটার মানে কিন্তু হলো কি, সাহস। হি ইজ নট কমন, তাহলে ইনডিফারেন্স, এটা হলো একটা রাইট অ্যান্সার। সো এই ছিল তোমাদের 5টা এমসিকিউ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। থ্যাংক ইউ অ্যান্ড স্টে উইথ আস। বাই।